This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালী শাহজাহানের নামটা হঠাৎ করে আবারও চর্চায় উঠে এলো। আলোচনাটা ফিরে এসেছে পূর্ব বর্ধমানের জামালপুরের এক তৃণমূল নেতার সৌজন্যে। শাহজাহানের মতোই নাকি তার কর্তৃত্ব এবং বিপুল প্রতাপ, অর্থবল, বাহুবল রয়েছে তার, যে দাপুটে এতদিন পুরো এলাকায় একেবারে নিজের একটা আধিপত্য বিস্তার করেছিলেন, তটস্থ ছিলেন যারা গ্রামবাসীরা, তারা এবারে ভেঙেছে ভয়। সন্দেশখালীর মতোই পথে নেমেছে বেরুগ্রাম। অভিযুক্ত নেতার গ্রেফতারির দাবিতে জোরালো হচ্ছে আওয়াজ। বছরখানেক আগের সন্দেশখালীর এই ছবি এখনো জনমানস হয়ে টাটকা। শাহজাহান বাহিনীর জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দেশখালী। তারই ছায়া এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুরেও আরেক শাহজাহান, এলাকার দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ ফিরোজ। বাড়ি বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে, যার দাপটে তটস্থ চক্ষণজাদি, চকৃষ্ণপুর, জামুদহ সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। নিজের বাহিনী নিয়ে জুলুম, জমি দখল, তোলাবাজি থেকে শুরু করে অত্যাচার। অভিযোগের তালিকা দীর্ঘ। ছিল লোকজন নিয়ে চড়া হতো, মানুষকে মারধর করেছে, অত্যাচার করেছে, ঘর থেকে বেরোতে দেয়নি, জোর করে জমি লিখে নিয়েছে। কারো কাছ থেকে এই একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে। সন্দেশখালীর মতোই আমরা আছি এখন। জোর জবরদস্তিভাবে কারো দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর কাছ থেকে বালি নিয়েছে, বালির টাকা দেয়নি, কারোর কাছ থেকে পাথর নিয়েছে, পাথরের টাকা দেয়নি। দলের বড় কোনো পদে না থেকেও ফিরোজ প্রভাবশালী, এলাকা তাঁর দাপটে কাঁপে। ফিরোজের স্ত্রী 2018 থেকে এখনও বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে। স্থানীয়রা বলছেন, নিজেকে নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করে প্রভাবশালী হয়ে উঠেছেন ফিরোজ। হয়ে উঠেছেন বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশা। শুধুই জবরদখল নয়, মসজিদের জমিতে জিম সেন্টার, স্কুলের সম্পত্তি পর্যন্ত ফিরোজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি, একতরফা ভাবে সবকিছু দখল করে নিল। মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে, এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। আমি যাদের বিক্রি করেছি 2 লাখ টাকা, 2 লাখ 90 টাকা বহু টাকা করেছি। কি বললো? বলে নিয়ে দেবো, আমাকে মারা করবে। আচ্ছা, দিয়ে আর ভয় চাই দিব। দাদা শাহ আলম মল্লিক, হ্যাঁ, উনি ক্যান্সার রোগাক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, অনেকে অনুরোধ করেছি যে কিছু টাকা দেবে দেওয়া হোক, কিন্তু হাতে পায়ে ধরে পায়নি কেউ। শেখ ফিরোজের বিরুদ্ধে বেরুগ্রামে তৈরি হয়েছে তীব্র জনরোষ। তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযুক্ত সেই শাসক নেতার দাবি, একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি আমাকে দমাতে পারে। ফিরোজের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন উঠতেই অস্বস্তি বেড়েছে তৃণমূল শিবিরে। প্রকাশ্যে মুখ না খুললেও দলের নেতাদের একাংশ ফিরোজের কাজকর্মে ক্ষুব্ধ। বছর 3 আগে ফিরোজের বিরুদ্ধে এসপির কাছে নালিশ ঠুকেছিলেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। তখন প্রশাসন পদক্ষেপ করলে কি বেরুগ্রাম অঞ্চল সন্দেশখালীর রূপ নিত? প্রশ্ন স্থানীয় নেতা থেকে বিরোধীদের। যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে, দলকে জানাবো। অত্যন্ত খারাপ কাজ এগুলো, যুগে যুগে বিভিন্ন জায়গায় হয়েছে। মহিলাদের ওপর অত্যাচার আমরা কেউ চাই না। আগে যেগুলো অত্যন্ত বেশি হতো, এখন সেটা কম হয়েছে, আমরা চাই একটাও না হোক। দাদাগিরি, দাপট, জুলুম, অভিযোগের পাহাড়। সন্দেশখালীর শেখ শাহজাহানকে মনে করিয়েছে জামালপুরের শেখ ফিরোজের কীর্তিকলা। সন্দেশখালীর একসময় বেতাজ বাদশা এখন জেলে। বেরুগ্রামের ত্রাস ফিরোজের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে প্রশাসন? মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য রাজনীতিতে ফের সতেজ সিঙ্গুর। না, 1 লাখে ন্যানো গাড়ির স্বপ্ন এখন অতীত। এবারে থমকে যাওয়া সিঙ্গুরের রাজ্যে ইলেকট্রিক গাড়ি কারখানার একটা স্বপ্ন।
উস্কে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো রুটের উদ্বোধনে রাজ্যে এসে মোদী এহেনতার মন্তব্যের পর ফের স্বপ্ন দেখতে শুরু করেছে সিঙ্গুর। সেই আলোচনার মাঝেই মঙ্গলবার গুজরাতে সুজুকির প্রথম ইভি কারখানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর ভোট কড়া নাড়ছে রাজ্যে, আর তার মাঝেই ফের রাজ্য রাজনীতির ময়দানে এসে পড়ল এক গাড়ি কারখানার স্বপ্ন। মেট্রোর নতুন রুটের উদ্বোধনে এসে রাজ্যে গাড়ি কারখানার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী। बंगाल में भाजपा आएगी तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। মোদী বলছেন, বিজেপি ক্ষমতায় এলে তিনি দেখতে চান রাজ্যে ইভি কারখানার পরিকাঠামো গড়ে উঠুক। এতেই যেন এ রাজ্যের নিস্তরঙ্গ পুকুরে ঢিল পড়েছে। ফের গাড়ি কারখানার স্বপ্ন দেখতে শুরু করেছে শিল্পের ক্ষত বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা সিঙ্গুর। আজকে সিঙ্গুরের যে কারখানাটা টাটারা করছিল, আজকে সেই কারখানাটা সম্পূর্ণ মহা শ্মশানে পরিণত হয়েছে। এই জমি পড়ে থেকে কোনো লাভ নেই। এখানে নতুন করে যদি শিল্প হয়, সে টাটা যে কোনো কোম্পানি যদি হয়, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা এই সিঙ্গুরে আন্দোলনটা করেছিলাম কখনোই টাটার বিরুদ্ধে নয়, অধিগ্রহণের বিরুদ্ধে বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সিঙ্গুরে কারখানার স্বপ্ন উস্কে গেলেও প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। সিপিএম আবার টেনে আনছে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা চলে যাওয়ার প্রসঙ্গ। উনি বোধহয় পিছিয়েছে একটা, বাংলার মানুষ জানে কার দ্বারা কি হয়। সবই ওনার বলা হচ্ছে ফাঁকা আওয়াজ। এসেছেন পরিযায়ী নেতা হিসেবে, আপনি বারবার আসুন যান, তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব। মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি সিঙ্গুর কার্যত বান্ডিল করে পাঠিয়েছিলেন ভেট নরেন্দ্র মোদীকে। বাংলাকে পুনরুজ্জীবন করার মতন কোনো ব্যবস্থা তৃণমূল করেনি। তৃণমূলের কাছে ভেট পাওয়া বিজেপি, আশা করে লাভ আছে কিছু? দশকের পর দশক বহু কারখানা বন্ধের সাক্ষী পশ্চিমবঙ্গ। শিল্পে কাঙাল রাজ্যে শিল্পের স্বপ্ন নিয়ে হাজির হয়েছিল সিঙ্গুর। গাড়ি কারখানার সেই স্বপ্ন পূরণ ঘিরে ওলটপালট হয়েছে রাজ্যের রাজনীতি, কিন্তু কারখানাটা এবারে প্রধানমন্ত্রীর বক্তব্যে রাজ্যে ইভি কারখানার পরিকাঠামোর কথা তাই শিল্পের স্বপ্নকেই উস্কে দিয়েছে। আর ভোটমুখী রাজ্যে তাই নিয়ে শুরু হয়েছে দলীয় রাজনীতির কাদা ছোঁড়াছড়ি। আর ঠিক তখনই গুজরাতে তৈরি হয়ে গিয়েছে ইলেকট্রিক গাড়ি তৈরির হাট। মোদির হাতেই মঙ্গলবার উদ্বোধন হচ্ছে হনসালপুরে সুজুকির প্রথম ইভি কারখানা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলার খবরের জের টেটের তথ্য ফাঁস বিতর্কে উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি করে পর্ষদের তথ্য অন্য ওয়েবসাইটে ফাঁস হলো জানতে অভ্যন্তরীণ তদন্ত শুরু পর্ষদের। নেপথ্যে কি অন্দরের কেউ খতিয়ে দেখছে পর্ষদ। সচিব পর্যায়ে অনুসন্ধান শুরু করেছে প্রাথমিক বোর্ড। আরও একবার জানাই আপনাদেরকে, TV9 বাংলার খবরের জোর। এবারে টেটের তথ্য ফাঁস বিতর্কে উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি করে পর্ষদের তথ্য অন্য ওয়েবসাইটে ফাঁস জানতে অভ্যন্তরীণ তদন্ত শুরু পর্ষদের। নেপথ্যে কি অন্দরের কেউ খতিয়ে দেখছে পর্ষদ। সচিব পর্যায়ে অনুসন্ধান শুরু করেছে প্রাথমিক বোর্ড। সুমান মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমান, বিস্তারিত জানাও যে TV9 বাংলার খবরের জেরে অবশেষে টেটের তথ্য ফাঁস বিতর্কে উত্তাল হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। একেবারে তাই। দেখো, টেটে 2022-এর যে ফল, সেই ফল হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ভিন্ন ওয়েবসাইটে একেবারে 1,50,000 পরীক্ষার্থীর ফল চলে গিয়েছে, যেটাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব পর্যায়ে একটা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। অনেকেই বলছেন যে এর ভেতরে কোনো বড় কোনো রহস্য থাকতে পারে, হাইকোর্টেও ব্যাপারটা মেনশন হবে। তদন্ত হোক, তদন্ত জানা যাবে পুরো বিষয়টা। একেবারে ধন্যবাদ তোমাকে সুমন।